এবার এমন একটা ঘটনা বলি যেটা বইয়ের পাতায়ও কম পাওয়া যায়। শুনলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। ঘটনা: মৃত্যুর সময় মায়ের দুধ চাওয়া শিশু সাহাবী, নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। মাত্র ১৬ মাস বয়সে ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যখন ইন্তেকালের সময় হলো, বাচ্চা ছটফট করতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে কাঁদতেছেন। সাহাবীরা সবাই চুপ। হঠাৎ ছোট ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে ফিসফিস করে বলল, আব্বা, পানি, মায়ের দুধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেটে কান্না আসলো। তিনি বললেন, বাবা, জান্নাতে তোমার জন্য ২ জন দুধ মা আছে, তারা তোমাকে দুধ খাওয়াবে, কষ্ট করো না। এই কথা বলার সাথে সাথেই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর রূহ বের হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে শোয়াই দিয়ে মাটি দিচ্ছিলেন আর বলতেছিলেন, যদি আল্লাহর ফয়সালা না হতো আমি তোমার জন্য কাঁদতাম, কিন্তু এটা আল্লাহর ওয়াদা। সহিহ বুখারী ১৩০৩। এরপর কি হলো জানো? সেদিনই সূর্যগ্রহণ হলো। মানুষ বলাবলি করতেছে নবীর ছেলে মারা গেছে তাই সূর্য কালো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন, সূর্য চন্দ্র কারো মৃত্যুর জন্য গ্রহণ হয় না, এটা আল্লাহর নিদর্শন। এই ঘটনা থেকে ৩টা শিক্ষা। ১. নবীরও পরীক্ষা হয়েছে, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহ নিয়ে নেন। ২. ধৈর্যের চূড়া ছেলের মুখে মায়ের দুধ শুনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ। ৩. জান্নাতে বাচ্চাদের মর্যাদা। যেসব বাচ্চা ছোট অবস্থায় মারা যায় তারা জান্নাতে বাবা মাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সার কথা, আমরা দুনিয়ার ছোট কষ্টে ভেঙে পড়ি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে কবরে রেখে এসে উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ আমাদের সবর দিক। আমিন।